যাচ্ছি, আমাদের কি যাওয়ার সময় হয়ে গেছে। আশীর্বাদ দিলেন আমার পিতা শ্রী রাজা দশরথ। দিয়ে বলছে, রাম লক্ষ্মণ, আমি মণি ঠাকুরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছি, তোমাদের দুটি ভাইকে মণি ঠাকুরের হস্তে তুলে দিয়ে তারপর আমি গৃহে ফিরব। দুটি ভাইকে নিয়ে চলেছি। দুটি ভাইকে নিয়ে মণি ঠাকুরের সম্মুখে চলেছি। দুটি ভাইকে লয়ে মণি করিল গমন। মণি ঠাকুরের সম্মুখে আসি দুটি ভাইকে লয়ে মণি করিল গমন। মণি ঠাকুরের সম্মুখে আসি যখন উপস্থিত হয়েছে, রাজা দশরথ গিয়ে পরে ধরে বলিলেন, মণি ঠাকুর, এই দুটি বালক আমার রাম লক্ষ্মণ, এরা ৫০ বৎসরের বালক, অর্থাৎ ৫ বছরের ছেলে। এরা কিছু জানে না, যদি কোনো ভুল করে থাকে এদের ক্ষমা করে দেবেন। এরা দুধের শিশু। কেমন করে বলছি, আমার দুধের শিশু শ্রীরাম লক্ষ্মণ, ওরা কিছুই না আহি জানে। শিশু শ্রীরাম লক্ষ্মণ ওরা কিছুই না আহি জানে। এদিকে দুটি ভাইকে নিয়ে মণি ঠাকুর বিদায় নিয়ে তথা হতে তিন
বলবো আরে যে পথেতে যেতে আমার ওই বুঝতে পেরেছ কেন আমি সুস্থান ছেড়ে কুস্থানে বসেছি? যে পথে যদি আমার এক দিবস হয় সেই পথে রাক্ষসী তারকা পড়ে আছে তারই করি ভাই, আর যে পথে যেতে আমার 3 দিবস হয় সেই পথে যেতে আমার নাহি কোনো ভয়। তা বলছিলাম লক্ষণ কোন পথে গেলে আমি যোগ্য পূর্ণ করতে পারবো? রাম লক্ষণ বলছে মণি ঠাকুর যে পথে যেতে একদিনের সময় লাগবে। মণি ঠাকুর